হ্যালো, সবাইকে ওয়েলকাম জানাই আমাদের আজকে 4 নম্বর ক্লাস, ক্লাস 4। এর আগে 3টা ক্লাস হয়ে গেছে। যারা এখনো দেখোনি 3টে ক্লাস দেখে নেবে। আজকের ক্লাসটা প্র্যাকটিস সেট, ক্লাস নাম্বার 4। আজকের কোশ্চেনে মেইনলি আমরা রেখেছি 2029 এর পিআইকিউ। সবাই ভাববে যে আমরা লাস্ট এক্সামটার পিআইকিউ কেন নিলাম না। লাস্ট এক্সামের পিআইকিউ খুব সহজ এসেছিল, বলতে পার্টি কোশ্চেন এসেছিল। সেই ওই পিআইকিউ কে দেখে জাজ করা যাবে না, সেই জন্য আমি 2029 এর পিআইকিউ দিয়ে স্টার্ট করছি। 2029 এর পিআইকিউটা দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোন লেভেলের কোশ্চেন আসতে পারে। কারণ তুমি এই বছরেরটা, তোমরা সবাই এই বছরের ডাব্লিউবিসিএস এর এক্সামের কোশ্চেন দেখেছো। সো সবসময় আমাদেরকে ভালো প্র্যাকটিস রাখতে হবে, যেন হার্ড কোশ্চেন আসলেও আমরা ঠিকঠাক ভাবে অ্যান্সার করে আসতে পারি। চলো ক্লাসে। ফার্স্ট কোশ্চেন, কি বলছে? বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি? তাহলে বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি? হাম্পি। নেক্সট কোশ্চেন, যেটা কোশ্চেন এলাবোরেট করার প্রয়োজন পড়বে, এক্সপ্লেন করার প্রয়োজন পড়বে, আমি সেটা এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? আর যেটা লাগবে না সেটা আমি এগিয়ে যাবো, ঠিক আছে? বলছে ভারতীয় জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? মানে ভারতীয় জাতীয় পতাকা সে ডিজাইনটা কে করেছিল? কে করেছিল? পেঙ্গালি ভেঙ্কাইয়া। তারপর হুইচ অফ দ্য বলছে ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে? ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে? সবাই জানো। কি হবে অ্যান্সার? 10 রাজার যুদ্ধ। 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? রাভি নদীর তীরে, ঠিক আছে? দেখো এখানে কিছু এক্সট্রা পয়েন্ট আছে যেটা আমাদের জানতে হবে। 10 রাজার যুদ্ধ কি হয়েছিল? রাভি নদীর তীরে হয়েছিল। রাজাটার নাম কি ছিল? সুসার, ঠিক আছে? সুদাশ্বরের সঙ্গে যুদ্ধটা হয়েছিল। এটা কোন মণ্ডলে পাওয়া যায়? ঋগ্বেদের 7ম মণ্ডলে পাওয়া যায়, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আমাদের জেনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এই কোশ্চেনগুলো। তারপর সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? In which Indus Valley civilization site was the largest inscription found? তাহলে সব থেকে বড় ইনস্ক্রিপশনটা কোন জায়গা থেকে পাওয়া গেছে? শিলালেখটা পাওয়া গেছে কোথায়? পাওয়া গেছে ধোলাভিরা, ঠিক আছে? চলো এগিয়ে যাই আমরা। তারপর সবাই বলবে ধোলাভিরাটা ধোলাভিরাটা বর্তমান কোন রাজ্যের, মানে কোন জায়গার এলাকাটাকে ধোলাভিরা বলছে, এটা আমাকে কমেন্টে বলবে সবাই, ঠিক আছে? বলছে কোন মুঘল বাদশার সমাধি আধুনিক, অধুনা নয়, এটা আধুনিক হবে, আধুনিক, আধুনিক পাকিস্তানে অবস্থিত। তাহলে কোন রাজার এটা পাকিস্তানে আছে? কার আছে? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের, ঠিক আছে? লাহোরে আছে, পাকিস্তানের লাহোরে। তারপর কোশ্চেন, মোপলা, মোপলা বিদ্রোহটা মূলত কি, মানে কি জাতীয় আন্দোলন? এটা কি ছিল? একটা কমিউনাল মুভমেন্ট, হ্যাঁ। কত সালে হয়েছিল? 1921। মোপলা, মনে রাখতে হবে এটা, হ্যাঁ। এগুলো সব কিন্তু 2019-এর কোশ্চেন, তুমি নেট থেকে পেয়ে যাবে, কোনো বই থেকে পেয়ে যাবে। ইভেন তুমি যে কোনো গুগলে গিয়ে যদি মারো যে মিসলেনিয়াস 2029-এর পিওকিউ, তোমাকে দিয়ে দিবে কোশ্চেন, স্যার তুমি মিলিয়ে নিতে পারবে। আমি 2029-এর পিওকিউটা নিয়েছি এবার এই প্র্যাকটিস সেটটাতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থে যুক্তি করেছে? দেখতে পাচ্ছ কোশ্চেনটা? কোশ্চেনের লেভেল বুঝতে পারছো তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন অংশ থেকে, মানে বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি নিয়েছিল? কোন অংশ থেকে নিয়েছিল? পরাশর সংহিতা। কি? পরাশর সংহিতা। সবাই জানো কত সালে পাস করেছিল, কার সাথে যুক্ত হয়ে পাস করেছিল, ঠিক আছে? কিন্তু ওইগুলো দেয়নি। কোশ্চেনটা কি দিয়েছে? বেদের কোন অংশ থেকে ও যুক্তি দিয়েছিল। তাহলে কোশ্চেনটা এরকম লেভেলেরই আসতে চলেছে এই বছর। আগের বছরের কথা বাদ দাও, আগের বছরের কোশ্চেন খুব সহজ এসেছিল, ওই জন্য কাট অফ অনেক হাই গেছিলো। কিন্তু কাট অফের কথা ভাবতে হবে না, কিন্তু আমাদের প্র্যাকটিসটা হার্ড রাখতে হবে। নিম্নোক্ত কোন দেশটি ভারতের স্থানের সঙ্গে স্থল সীমা নেই? তাহলে কোন দেশের স্থল সীমা নেই? চীনের তো আছে, তাহলে চীন হবে না। আফগানিস্তানও আছে, ঠিক আছে? তাহলে মায়ানমারও নেই, মায়ানমারের সাথেও স্থল সীমা নেই বলছে। কোনো নেই মানে স্থল সীমা তো মায়ানমারের সাথেও আছে, তাহলে নন অফ দ্য অ্যাবভ, ঠিক আছে? হ্যাঁ, নান অফ দ্য অ্যাবভ। তারপর নিম্নোক্ত দেশগুলির
কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন করে? তাহলে কি বলছে, হুইচ কান্ট্রি ডাজ দ্য ইন্ডিয়ান শেয়ার দ্য লংগেস্ট ল্যান্ড বাউন্ডারি? লংগেস্ট ল্যান্ড বাউন্ডারি কার সাথে শেয়ার করে? বাংলাদেশের সাথে, সবাই জানো এটা। এবার সে আমাকে বলবে কতটা ডিস্টেন্স, কত কিলোমিটার শেয়ার করে, সেটা হোমওয়ার্ক বলবে আমাকে। হোমওয়ার্ক এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার কোন কোন জেলা, মানে কোন কোন রাজ্যের সাথে করে? পশ্চিমবঙ্গের সাথে করে, আসামের সাথে করে, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে, 5টা। হেমিস হেমিস উদ্যানটা কোথায়? হেমিস ন্যাশনাল পার্কটা কোথায় আছে? কোথায় আছে? লাদাখে। তারপর নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? নামচা বারোয়া, হ্যাঁ। অ্যান্সার কি হবে আমাদের? ব্রহ্মপুত্র, হ্যাঁ। আমাদের ম্যাপটা সবার মনে আছে, হ্যাঁ। এখান থেকে যে আমাদের যে এই পোর্শনটা আছে না, এবার এখান থেকে ব্রহ্মপুত্র এইভাবে যায়, এইভাবে গিয়ে এই পোর্শনটাতে এক জায়গায় ধাক্কা মারে, ওই জায়গাটাকে নামচা বারোয়া, ওইখানে ধাক্কা মেরে জাস্ট এইভাবে ঢুকে পড়ে, হ্যাঁ। ওই জায়গাটাকে বলছে এই পোর্শনটা নামচা বারোয়া, হ্যাঁ। চলো এগিয়ে যাই, তারপর আমরা কোশ্চেন। নিম্নত কোনটি হিমালয়ের অংশ নয়? দেখো, শিবালিক তো হিমালয়ের অংশ, তাই এটা হবে না। হিমাদ্রি হিমাদ্রিও হিমালয়ের অংশ। হিমাচল, এটাও হিমালয়ের অংশ। সাহিদ্রি না, সাহিদ্রি কি? পশ্চিম ঘাটের আরেকটা নাম হচ্ছে সাহিদ্রি। পশ্চিম ঘাটের আরেকটা নাম হচ্ছে সাহিদ্রি। পশ্চিম ঘাট কোথায় আছে? এটা কি? এই সাইডটা হচ্ছে পশ্চিম ঘাট, এই সাইডটা পশ্চিম ঘাট, এটা হচ্ছে পূর্ব ঘাট। তাহলে পশ্চিম ঘাটের আরেকটা নাম হচ্ছে কি? আমাদের সাহিদ্রি। তারপর ভারতীয় সংবিধানের অনুসারে কোনটি প্রকারে নাগরিকত্ব প্রদান করে? কোশ্চেন ইংলিশে একটু পড়ো, বাংলা কোশ্চেন একটু কেমন লাগছে আমাকে। হুইচ টাইপ অফ সিটিজেনশিপ ইজ গ্র্যান্টেড অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তাহলে কোন টাইপের দিতে পাওয়া যায়? আমাদের দেশে কি আছে? সিঙ্গেল সিটিজেনশিপ। এবার আমাকে সবাই বলবে একটা কোশ্চেন, ইউকেতে আর ইউএসএতে, ইউকেতে কোন ধরনের আছে আর ইউএসএতে কোন ধরনের আছে? তারপর কোশ্চেন, এইটা এর আগে হয়ে গেছে, সেই জন্য এটা অ্যান্সার করে দেওয়া আছে, হ্যাঁ। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নো লঙ্গার কনসিডার এ ফান্ডামেন্টাল রাইটস আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তাহলে কোনটা এখন ভারতের ফান্ডামেন্টাল রাইটস আন্ডারে নেই? কোনটা নেই? রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি কোথায় আছে এখন? আর্টিকেল 300A, 300A আছে, হ্যাঁ, লিগাল রাইটস আন্ডারে আছে সেটা। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি, যে কত সালে এটা হয়েছে, এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা যেটা হয়েছিল, সংশোধনী আইন যেটা হয়েছিল, ওটা কত সালে হয়েছিল? 1978 হয়েছিল, 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ। আর আমি যেটা বললাম, কত নম্বর আর্টিকেলে আছে এখন? 300A। তারপর ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের সাথে জড়িত? মানে অস্পৃশ্যতা দূরীকরণের কথা কোথায় বলা হয়েছে? কোথায় বলা হচ্ছে? আর্টিকেল 17। এবার জেনে রাখবে, আর্টিকেল থেকে কোশ্চেন আসবেই আসবে, সে সবগুলো জেনে রাখতে হবে আমাদেরকে, হ্যাঁ। আর্টিকেল 19, আর্টিকেল 18, আর্টিকেল 20। এবার আর্টিকেল যে 17, এটা কত সালে এসেছিল, মানে যেটা কত সালে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এসেছিল, হ্যাঁ, কত? 1955 এসেছিল, হ্যাঁ, সেটা। এই যে আমাদের অস্পৃশ্যতা দূরীকরণের রাইটসটা আছে, এটা আরেকটা নামও আছে, কি নাম? প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955, ঠিক আছে। কোশ্চেন যদি ঘুরিয়ে দেবো হবে, তাহলে ওই প্রোটেকশনের নামটা দেবে, দেন বলবে কত নম্বর আর্টিকেল আছে। কোশ্চেন হার্ড করার এগুলো ট্রিক থাকে। কোশ্চেন ইজি, কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দেবে পুরো। হোয়াট ইজ স্টার্টেড, যে ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা আছে? 23 নম্বর ধারায় কি বলা আছে? 23 নম্বর ধারায় বলা আছে আমাদের মানুষ পাচার নিষিদ্ধ, হ্যাঁ। প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটস থেকে 2-3টে কোশ্চেন আসবেই, ঠিক আছে। তো 1 to 72 ফান্ডামেন্টাল রাইটসের 1 থেকে 72টা একটু ভালো, 72 পর্যন্ত আর্টিকেল পর্যন্ত ভালো করে দেখে রাখবে, 1 থেকে 2-3টে তো পেয়েই যাবে, তারপর কোশ্চেন, প্রধানমন্ত্রী আমলে কোন বছর, কোন প্রধানমন্ত্রীর আন্ডারে প্লাস কোন বছর ভোটাধিকার, আর যে বয়সটা কমিয়ে দেওয়া হয়েছিল? আগে কত ছিল? আগে 21 ছিল, এখন কত আছে? এখন 18 আছে। তাহলে ওই কোন বছরে এবং কোন প্রধানমন্ত্রীর আমলে সেটা চেঞ্জ হয়েছিল? কি? রাজীব গান্ধীর আমলে হয়েছিল 1989-এ, ঠিক আছে। তারপর কোশ্চেন বলছে,
এবার এবার আমাদের কি আসবে, কিছু সায়েন্সের কোশ্চেন আসবে। এবার সায়েন্স মানে লাইফ সায়েন্স, তারপর ফিজিক্স, এটা ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক কোশ্চেন, তারপর লাইফ সায়েন্স আসবে, তারপর কেমিস্ট্রিও আসবে। হ্যাঁ, তারপর সংকট উষ্ণতায় নিচে উপযুক্ত চাপের গ্যাসে তরলে পরিবর্তন হয়। ঠিক আছে, কি বলছে, বিলো হুইচ টেম্পারেচার ক্যান গ্যাস বি লিকুইফাইড বাই অ্যাপ্লাইং দ্য অ্যাডিকুয়েট প্রেসার। কি বলছে, কেন হয় জিনিসটা, কারণটা হচ্ছে কি, অণুদের মধ্যে কি অন্তঃআণবিক বল কাজ করে, তাদের একটা অণুর সাথে আরেকটা অণুর অন্তঃআণবিক বল কাজ করে, সেই জন্য এটা হয়। যে সংকট মানে সংকট উষ্ণতা মানে কি, একটা নির্দিষ্ট উষ্ণতায় উপযুক্ত চাপ যদি ঠিকঠাক চাপ দেওয়া হয় তাহলে গ্যাসটা তরলে পরিবর্তন হয়ে যায়। তো ওটা কেন হয়, তাদের মধ্যে অন্তঃআণবিক বল কাজ করে তাই। ঠিক আছে। শর্ট সার্কিট কি, ফিউজের তার সেটা। হ্যাঁ, শর্ট সার্কিট থেকে গৃহকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি কোনটা, ফিউজ তার। এটা বললাম ফিউজ তার। এবার জেনে রাখবে ফিউজ তার কী কী দিয়ে তৈরি হয়, টিন অ্যান্ড দস্তা। কত পার্সেন্ট টিন থাকে, কত পার্সেন্ট দস্তা থাকে, এগুলো কোশ্চেনের টাইপ, এইভাবে কোশ্চেন আসে। ধরো টিন কত পার্সেন্ট আসে, 25%। সীসা, আমি দস্তা ভুল বলেছি, সীসা হবে। হ্যাঁ, পিবি, কত পার্সেন্ট আছে, 75%। ঠিক আছে। আর কি, এটা কি উচ্চ রোধাঙ্ক আর নিম্ন গলনাঙ্ক, মানে কি একটু বেশি বেশি কারেন্ট চলে গেলে ওটা গলে যাবে। আর উচ্চ রোধ মানে কি, উচ্চ রোধ থাকতে হবে আর নিম্ন গলনাঙ্ক থাকতে হবে। এটা হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য। তারপর সূর্যের শক্তি উৎপন্ন হয়, তাহলে সূর্যের যে শক্তির উৎসটা তৈরি হচ্ছে কি, ওটা কিভাবে তৈরি হচ্ছে, মনে রাখবে ফিউশন। হুম, ফিউশন, এই ওয়ার্ডটা দেখবে, ফিশন দেখবে আর ফিশনটা হবে না কিন্তু ফিউশন হবে, ফিউশন। ঠিক আছে, হাইড্রোজেন আর হিলিয়ামের পরমাণু ফিউশনের জন্য হয়। দেখো ফিউশন। তারপর বৈদ্যুতিক তারে অব্যঞ্জক পদার্থের উপাদানের আবরণ সাধারণ ব্যবহার করা হয়। তাহলে বৈদ্যুতিক তারের উপর যে একটা আস্তরণ থাকে না, মানে প্লাস্টিক একটা থাকে না, ওটা কি দিয়ে তৈরি হয়, পিভিসি। পিভিসি ফুল ফর্ম আমাকে বলবে কমেন্টে। ঠিক আছে। রোধের সমান্তরাল সমবায়ে একটি রাশির ধ্রুবক হয়। কি ধ্রুবক হয়, সমান্তরাল সমবায়ে যখন আমরা যুক্ত করি জিনিসগুলো, এইগুলোকে কানেকশনগুলোকে, তখন কি 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 ধ্রুবক হয়, কোন জিনিসটা ইকুয়াল থাকে, আমাদের বিভব পার্থক্য মানে পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, চলো পোটেনশিয়াল ডিফারেন্স। তারপর কোশ্চেন, তেজস্ক্রিয়তার এসআই একক কি, তেজস্ক্রিয়তার একক কি, অ্যাম্পিয়ার তো আগেই বাদ, ভোল্টও বাদ। হ্যাঁ, এবার তোমাদের কনফিউশন হতে পারে বেকারেল আর কুড়ি। এসআই একক কিন্তু বেকারেল, কুড়িও একটা একক। হ্যাঁ, তেজস্ক্রিয়তার, কিন্তু বেকারেল হচ্ছে এসআই একক। ঠিক আছে, বেকারেল। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 72 হলে গ্যাসটির আণবিক ওজন কত। এবার দেখো আমরা কি জানি, আণবিক ওজন, মানে কি, ওজন মানে কি, 2 ইন্টু বাষ্প ঘনত্ব, 2 ইন্টু বাষ্প ঘনত্ব মানে 2 ইন্টু 32, তাহলে কি হচ্ছে 64। ঠিক আছে। তারপর এই NaCl, যখন NaCl কে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি NaCl এর চারপাশে কি থাকে, যখন একটা NaCl কে জলে দ্রবীভূত করা হবে তখন Na প্লাস এর চারপাশে কি থাকবে, H2O এর আয়ন থাকবে। তারপর চালের জলে, মানে বুঝতে পারছো, ভাতের যে সাদা ভাত ফোটানোর পর যে জলটা বেরায়। হ্যাঁ, যেখানে কি থাকে, যেখানে আমাদের ওখানটাতে কি থাকে, চলো এই কোশ্চেনটা অ্যান্সারটা তখনই বুঝতে পারবে। ফোটানো হলে আয়োডিনের দ্রবণ যুক্ত করা হলো, তাহলে ওই যে ভাতের মাড়টা বলা হয়, সেটাতে ভাতের মাড় বা ভাতের ফ্যান যেটাকে বলে, ওটাতে আমরা আয়োডিন যুক্ত করলাম। আয়োডিন যুক্ত করার পর নীল কালো রঙের হয়ে গেল, মানে কি ব্ল্যাকিশ ব্লু হয়ে গেল। এটা কিসের ইঙ্গিত, তাহলে কি এটাতে কি জানা যাবে, এটাতে কি আছে, স্টার্চ আছে, স্টার্চ মানে শ্বেতসার। এখন দেখবে অনেক রিলস দেখেছো যে পনিরে আয়োডিন দিচ্ছে, কোনোটা হয়ে যাচ্ছে এরকম কালো আর কোনোটা ওই ব্রাউনি হয়ে থাকছে। ব্রাউন যদি থাকে তাহলে কি হয়, ব্রাউন থাকলে ওটাতে কোনো স্টার্চ নেই। আর যদি ব্ল্যাক ব্লু হয়ে যায় মানে কালো নীল হয়ে যায়, তাহলে ওটাতে কি আছে, শ্বেতসার আছে। ঠিক আছে। তারপর ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম শতকরা পরিমাণ কত, তাহলে ক্যালসিয়াম কার্বনেটে তোমাকে কি কি জানতে হবে, তোমাকে প্রথমে ফর্মুলা জানতে হবে। এই দেখো ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এবার CaCO3 এর মধ্যে 100টা আণবিক ওজন, তার মধ্যে কি ক্যালসিয়াম আছে 40 প্লাস কার্বন হচ্ছে 12, তারপর অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3, তাহলে এইভাবে তোমার এই, হ্যাঁ, বাকি পুরোটা হলো, তাহলে কতটা আছে 40।
তারপর Na+, Fe2+, CO2 3+, Zn2+, এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয়? কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয়? Na+, Zn2+, ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশনগুলো পড়ে নেবে, তাহলে সন্ধিগত মৌলের ব্যাপারে জানতে পারবে, ঠিক আছে? স্টেনলেস স্টিলে লৌহ মিশ্রিত থাকে, মানে স্টেনলেস স্টিলের মধ্যে কি কোন কোন জিনিসটা মিশ্রিত থাকে যে স্টেনলেস স্টিল তৈরি করার জন্য কি কি থাকে? NiCr, নিকেল আর ক্রোমিয়াম। তার সাথে কি থাকে? তার সাথে কার্বনও থাকে। এটাতে কার্বনটা অপশন নেই, সেই জন্য NiCr। তাহলে কি কি থাকে? নিকেল, ক্রোমিয়াম অ্যান্ড কার্বন, ঠিক আছে? সাধারণত অধাতুগুলির বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতে পরিবাহী? তাহলে আমরা যে অধাতুগুলো পাই না, সেগুলো কিন্তু কারেন্ট পাস হয় না সেগুলো দিয়ে, কিন্তু কোনটা এমন আছে যেটাতে কারেন্ট পাস হয়? ঠিক আছে, কোনটা এমন আছে যেটাতে কারেন্ট পাস হয়? বলো। ডায়মন্ডের ব্যাপারে একটা মনে রাখবে, ডায়মন্ডে দিয়ে কারেন্ট পাস হয় না, কিন্তু টেম্পারেচার পাস হয়। ওটা গরম করলে গরম হবে, হ্যাঁ, কিন্তু কারেন্ট পাস হবে না। গ্রাফাইট দিয়ে তো কারেন্ট পাস হয়। কি অ্যান্সার হবে? গ্রাফাইট, ঠিক আছে? তারপর নিম্নলিখিতের মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? ফল পাকানোর জন্য কি ব্যবহৃত হয়? ফল পাকানোর জন্য ইথিলিন, ঠিক আছে? তারপর হুইচ ইজ দ্য ফার্টিলাইজেশন ইউনিট, মানে বলছে ইউনিট অফ কিডনি, বলছে কিডনি বা বৃক্কের পরিশ্রমের ইউনিটকে কি বলে? তাহলে বৃক্ষটা কি দিয়ে তৈরি হয়? বৃক্ষ তৈরি হয় নেফ্রন দিয়ে, তাহলে অ্যান্সার কি হবে? নেফ্রন। নেফ্রনটাই কিন্তু ওটাকে আমাদের কি পিউরিফাই করে, নাইট্রোজেনাস পদার্থগুলোকে, ঠিক আছে? ওয়েস্ট ম্যাটেরিয়ালটা। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো, তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা কি এক্ষুনি পড়লাম আমরা একটু আগে, ঠিক আছে? ওটার যে রাসায়নিক নেম সেটা দিয়েছে এখানে, কি হবে? IAA, ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে? ইন্ডোল অ্যাসিডটা কার নাম? অক্সিনের ভালো নাম, রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড, IAA, মনে রাখবে, ঠিক আছে? ইন হুইচ ফর্ম অফ মোস্ট প্লান্ট অ্যাবজর্ব নাইট্রোজেন, বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে কোন রূপে? কোন রূপে শোষণ করে? নাইট্রেট এবং নাইট্রেট অ্যান্ড নাইট্রাইট, ঠিক আছে? তারপর মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? তাহলে সুষুম্না স্পাইনাল কর্ডের সংখ্যা কতগুলো আমাদের স্পাইনাল সংখ্যা? 31 জোড়া, 31 জোড়া, ঠিক আছে? তারপর মানুষের পচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়? মানে আমরা যে খাবারগুলো খেয়ে আমাদের খাওয়ার পাচন ক্রিয়া শুরু হয়, এবার খাওয়ার সাথে সাথে একটা উৎসেচক আছে যেটা আমাদের মুখের সাথে মিশ্রিত হয়। আমাদের মুখে যে লালারস থাকে, লালারসের মধ্যে কি থাকে? অ্যামাইলেজ থাকে। তাহলে অ্যামাইলেজটা ফার্স্ট মিশ্রিত হচ্ছে যে উৎসেচকটা। এবার অ্যামাইলেজ কোন জিনিসটাকে আমাদের ভাঙে? অ্যামাইলেজ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে প্রথমে ভাঙতে শুরু করে। লালা গ্রন্থি থেকে স্লাইভেরি থেকে অ্যামাইলেজ থাকে, যেটা কার্বোহাইড্রেটকে পাচনে সহায়তা করে। এখান থেকে 2 রকম কোশ্চেন আসতে পারে। কেমন কোশ্চেন আসবে? অ্যামাইলেজ কোন খাদ্য, মানে কোথায় থাকে? স্যালাইভাতে থাকে আমাদের। তারপর কোন টাইপের খাদ্য পরিপাকে সাহায্য করে? কার্বোহাইড্রেট। দেখছো কোশ্চেন কত রকম করে আসতে পারে, ঠিক আছে? সালোকসংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে পাওয়া যায়? মানে এখান থেকে পাই, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো কোশ্চেন এটা, হ্যাঁ? কোথা থেকে পাওয়া যায়? যে জলটা, উদ্ভিদের জলটা নেই, জলটা নিয়ে নিজের খাবার তৈরি করে, ওই খাবার তৈরি করার সময় গ্লুকোজ তৈরি করে, আর বাকি অংশ কি হয়? অক্সিজেন আকারে বেরিয়ে যায়। তাহলে জল থেকে পাই অক্সিজেনটা। তারপর ডেঙ্গু রোগের জীবাণুর নাম কি? তাহলে জীবাণুটা বহন করে কোন মশা বহন করে? ডেঙ্গু রোগেরটা হচ্ছে এডিস মশা, হ্যাঁ? এডিস। এবার বলো অ্যানোফিলিসটা কি করে? অ্যানোফিলিস ম্যালেরিয়া রোগের যেটা জীবাণু বহন করে, ম্যালেরিয়া। হুম, শুধু কিন্তু এবার অ্যানোফিলিসের মধ্যেই আছে, হ্যাঁ, পুরুষ আর স্ত্রী ভাগ আছে। স্ত্রী অ্যানোফিলিস মশা যেটা, সেটা শুধু কি বলছে? ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। তারপর কোশ্চেন, কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প, মানে ওয়াটার ভেপার যেটা, হ্যাঁ। তারপর মিথেন, কার্বন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড না, কার্বন অক্সাইড, হ্যাঁ, কার্বন অক্সাইড, CO মধ্যে গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি সর্বাধিক, মানে কোনটা সবথেকে বেশি পরিমাণে থাকে? কোনটা সবথেকে বেশি পরিমাণে থাকে? দেখো এখানে কিন্তু সবাই কার্বন ডাই অক্সাইড করে বসে থাকবে, কিন্তু কার্বন ডাই অক্সাইড হবে না। কি হবে? ওয়াটার ভেপার, জলীয় বাষ্প, মনে রাখবে সবসময় জলীয় বাষ্প।
তারপর স্বাধীন ভারতে গ্রীষ্মকালীন যে অলিম্পিক খেলা হয় তার প্রথম পদক বিজয়ী কে হয়? কে জিতেছিল আমাদের? বলো। কার্না মালেশ্বরী তো প্রথম জেতেনি, হ্যাঁ, মানে প্রথম জিতেছিল একটা ছেলে। কি নাম? দাদা সাহেব যাদব। ঠিক আছে। কিসে জিতেছিল? কুস্তিতে জিতেছিল, কুস্তিতে। কত সালে? 1952। কোন অলিম্পিকে? গ্রীষ্মকালীন অলিম্পিকে। ঠিক আছে। এখান থেকে চারটা এরকম করে যদি পড়ো সবসময় মনে থাকবে। একটা কোশ্চেনের চার চারটা অ্যান্সার পাচ্ছ, বুঝতে পারছো? একটা কোশ্চেন পড়তে গিয়ে চার চারটা কোশ্চেন তুমি জানতে পারলে। দেখো, বিখ্যাত উপন্যাস পালামৌ। এবার থেকে কিছু কোশ্চেন দেখবে, এবার থেকে কিছু কোশ্চেন যেগুলো আসবে সেগুলো স্ট্র্যাটেজিকে দেখবে। মিসলিনিয়াসের কোশ্চেনে কোন কবি কোন রচনা করেছে, কোন ক্যারেক্টার কে তৈরি করেছে, এখান থেকে অনেক কোশ্চেন আসছে। সেরকম কোশ্চেন কিছু দেওয়া আছে। এটা তো আমি তৈরি করিনি, পিওকিউ এটা। 2019 এই কোশ্চেনগুলো এসেছিল। বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? পালামৌ কার রচনা? বলো। সঞ্জীব চট্টোপাধ্যায়। সঞ্জীব চট্টোপাধ্যায়। তারপর বাঙালি কার্টুন নন্টে ফন্টে কার রচনা? বাঙালি কার্টুন নন্টে ফন্টে কার? নারায়ণ দেবনাথ। সবাই কনফিউজ হয়ে যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায় না নারায়ণ দেবনাথ। সবসময় মনে রাখবে দেবনাথ, নন্টে ফন্টে দেবনাথ। ঠিক আছে। তারপর মধ্য এশিয়ায় কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্রের স্বরদের মতো? কোশ্চেন দেখতে পাচ্ছ তো 2019-এ কেমন কোশ্চেন এসেছিল? দেখো, এটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, এটাতে হাত দিলেই ভুল খাবে। এটা কি হবে? রাবাব। মধ্য এশিয়ার স্বরদের মতো দেখতে মতো যেটা, সেটা হচ্ছে রাবাব। ঠিক আছে। আমি পরের ক্লাসে রাবাবের পিকচার তোমাকে নিয়ে এসে দেখাবো, বা সবাই কেউ নেটে সার্চ করে দেখতে পারো রাবাবের পিকচার, হ্যাঁ। এবার দেখো, কোশ্চেন টাইপ দেখতে পাচ্ছ? কোন বাদ্যযন্ত্র কেমন হতো, মানে বাদ্যযন্ত্র, তারপর সিঙ্গার, তারপর ডান্স, মানে লোকনৃত্য, যেগুলো তোমাকে জানতে হবে, কারণ এই এক্সামে আসে। যেমন MTS এ এক্সামে আসে, CHSL এক্সামে আসে, সেই রকম কোশ্চেন কিন্তু এখানেও আছে। এখানে 7-8টা কোশ্চেন পাবে এরকম। ঠিক আছে। তারপর রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের বাসিন্দা? কোন প্রদেশের? রাখিন। এবার মায়ানমার সম্পর্কে আমার 2-3টা জিনিস জানতে হবে। মায়ানমারটা কোন সাইডে আছে ভারতের? মায়ানমারের কারেন্সি কি? এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, হ্যাঁ, এগুলো সব জেনে রাখবে। তারপর নিম্নলিখিত কোন চলচ্চিত্র নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? এটা হোমওয়ার্ক, এটা আগে কোশ্চেনে হয়েছে এটা, হ্যাঁ। তাও আমি যা বলে দিচ্ছি, হ্যাঁ। শতরঞ্জ কে খিলাড়ি। তারপর এটা কিন্তু এর আগে আমাদের হয়েছে। বলছে মৃত্যু মরুভূমি কোন দেশে আছে? মৃত্যু মরুভূমি যেটা, ওটা কোথায় হচ্ছে? মৃত্যুভূমি আরেকটা নাম কি? মার্গোবা। দোস্তি মার্গোবা কোথায় আছে? আফগানিস্তানে। মৃত্যু মরুভূমি। তারপর ভারতীয় সংবিধান প্রথম যে পাণ্ডুলিপি, সেটা কে তৈরি করেছিল? হ্যাঁ, মানে পাণ্ডুলিপি মানে কি, যে ক্যালিগ্রাফিগুলো, মানে চিত্রগুলো কে তৈরি করেছিল? নন্দলাল বোস। কে করেছিল? নন্দলাল বোস। তারপর তোবা টেক সিং গল্পটি কোন ঐতিহাসিকের সত্যে ভিত্তি লেখা, মানে কোন সাহিত্য থেকে নিয়েছে? কোন সাহিত্য না, কোন কোশ্চেন এখানে ভুল আছে, হ্যাঁ, কোন সত্যের, মানে এই জায়গাটা ভুল আছে। কোশ্চেনটা হবে যে তোবা টেক টক্সিং গল্পটা কোন বিদ্রোহের টাইমের গল্প থেকে নেওয়া হয়েছে? কোন থেকে নেওয়া হয়েছে? দেশভাগ। দেশভাগ থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, পার্টিশন। তারপর গতিপোয়া। গতিপোয়া কোন দেশের লোকনৃত্য? বললাম না এক্ষুনি যে নৃত্য, ড্যান্স এগুলো থেকে আসবে। গতিপোয়া হচ্ছে উড়িষ্যার। ঠিক আছে, উড়িষ্যার। তারপর অমিতাভ ঘোষের কোন উপন্যাসটি বার্মা কেন্দ্রিক? কোশ্চেনের লেভেল বুঝতে পারছো? শুধু উপন্যাস জিজ্ঞেস করেনি, উপন্যাসটার কোনটা বার্মাকে নিয়ে লিখেছিল সেটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে। ভুল লিখলাম, একটু ভুল হয়ে গেছে। দ্য গ্লাস প্যালেস। হ্যারি পটার সিরিজের কোন ব্যক্তিটি মেন ভিলেন? বিধ্বংসী ক্ষতিকারক ছিল, হ্যাঁ, মানে মেন ভিলেন যেটা, কে ছিল? সবার মনে আছে এটা, আশা করি সবাই তো দেখেছো, আশা করি। 90s-এর ছেলেরা যারা আছো, 90s-এর মানে কি, 1999, 1998 বা 2000 প্রথম দিকে, আর্লি 2000 যারা আছো, তারা তো দেখেছো হ্যারি পটার। সবাই জানবে এটা অ্যান্সার। ঠিক আছে, কি? লর্ড ভল ডেমর্ট। ডেমর্ট। তারপর নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত? এটা রং কোশ্চেন, এটা অন্য কোশ্চেন চলে এসছে। তারপর বিখ্যাত জীবনীমূলক রচনা ডি
দি ডায়েরি অফ ইয়ং গার্ল। ঠিক আছে, এটা কে রচনা করেছে? রচনা করেছে কি করেছে? অ্যান ফ্রাঙ্ক। এটা কোন দেশের মানুষ ছিল? কোন দেশের মানুষ ছিল এটা ইনি? জার্মান। তাহলে স্ট্যাটিক জিকে কোন লেভেলে পড়তে হবে বুঝতে পারছো তো? কত ডিপ থেকে কোশ্চেন দিয়েছে। ড্যান ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাঙ্গন এর ডাকনাম কি ছিল? ডেভিড ল্যাঙ্গন যে ছিল ওর একটা ক্যারেক্টার, তার ডাকনাম কি ছিল? কি নাম ডাকনাম ছিল? ডলফিন। নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক অঞ্চলটি পশ্চিমবঙ্গে অবস্থিত? পশ্চিমবঙ্গে কোনটা আছে বলো? মোগলমারি। ঠিক আছে, লাস্ট কোশ্চেন। ঠিক আছে, আজকে আমাদের 55টা কোশ্চেন হলো, 54 কোশ্চেন হলো, যেটা কি ছিল 2029 এর কোশ্চেন ছিল পিআইকিউ। এরপর কি? এরপর নেক্সট পিআইকিউ নিয়ে আসবো, তার সাথে একটা করে পিআইকিউ ক্লাস চলবে আর একটা করে প্র্যাকটিস সেটের কোশ্চেন চলবে। যেটা আমি নিচ্ছি না, নাম নেওয়া ঠিক হবে না। একটা রেপুটেড প্র্যাকটিস সেট থেকে আমি কোশ্চেন নিচ্ছিলাম, দেন ওখান থেকে প্র্যাকটিস সেট হচ্ছিল, আর এটা পিআইকিউ হলো। ঠিক আছে, এরপর থেকে একটা প্র্যাকটিস সেট হবে, একটা পিআইকিউ হবে। তো নেক্সট ক্লাস আবার প্র্যাকটিস সেট আসবে। তাহলে সবাই যারা ক্লাসগুলো দেখছো তারা দেখতে থাকো, ফাটিয়ে প্র্যাকটিস করো, যেন এক্সামটা ক্র্যাক করতে পারো আর মেন্সের জন্য রেডি হতে পারো তারপর। চলো, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।